পার্লামেন্টে যখন আপনারা ভোট দিয়েছেন 70% বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশে আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করব, বাংলাদেশে আমরা অর্থনীতির সংস্কার করব, বাংলাদেশে আমরা ব্যবসা বাণিজ্যের সংস্কার করব, কিন্তু সেই সংস্কারের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভাগ্যের বিরুদ্ধে গিয়ে সালাউদ্দিনগণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কুসংস্কার নামক একটি সংশোধন কমিটি গঠন করলো। যেই সংশোধন কমিটির একমাত্র উদ্দেশ্য গত 53 বছর ভারত সরকার যারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছিল, শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যারা বাংলাদেশের উপরে খুনের রাজত্ব চালিয়েছিল, তাদের সেই খুনের বৈধতাকারী প্রতিষ্ঠান মুজিবীয় সংবিধান, শেখ হাসিনার সংবিধান, ভারতীয় সংবিধানকে টিকিয়ে রাখার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যতই মুজিব সংবিধান বুকে পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। আপনার বাপের পথ থেকে সরে, আপনার মায়ের পথ থেকে সরে সেই বাংলাদেশ বিরোধী শক্তি ভারতের সাথে গিয়ে হাত মিলিয়েছেন, আওয়ামী লীগের সাথে ভোট ব্যাংকে আঘাত করেছেন। আপনার জন্য আমাদের কিছু বলার নাই, একটা কথাই বলবো, লজ্জা শরম চলে গেলে মানুষ আর কোনো কাজ করতে দ্বিধা করে না। আল্লাহর রাস্তে লজ্জা শরম ফিরায় আনেন। বাংলাদেশের মানুষ একটা সময়ে বেহায়াদের খপ্পরে পড়েছিল। সেই বেহায়ারা যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভোট দেওয়া হয়েছিল, আমাদেরকে অস্ত্র ত্যাগ করেছিল, গুলি করেছিল, সেই পাকিস্তানি বেহায়াদেরকেও আমরা লাট কাট দেখিয়েছিলাম। এই উত্তরবঙ্গের মানুষ এরশাদের মতন বেহায়াকেও লাল কার্ড দেখিয়েছে। যদি আরো কোন নতুন বেহায়া বাংলাদেশে সৃষ্টি হয়, সেই বেহায়াকে আমরা শুধু লাল কার্ড নয়, নতুন আরো কোন কার্ড শেখ হাসিনাকে আমরা দেখিয়েছিলাম, আরো কড়া কার্ড তাদেরকে দেখানো হবে। আজকে প্রধানমন্ত্রী বিএনপির জন্য চালু করেছে কৃষি কার্ড, ধর্ম কার্ড, প্রবাসী কার্ড। আমার খেটে খাওয়া মানুষের পকেটের টাকা কেটে নিয়ে আমরাও বলেছি আমরাও কয়েকটা কার্ড চালু করব। এক নাম্বার হলো সন্ত্রাসী কার্ড, এটা হলো বিএনপিকে দেওয়া হবে। 2 নাম্বার হলো চাঁদাবাজি কার্ড, এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। 3 নাম্বার হলো দখলবাজি কার্ড, এটা হলো যুব দলকে দেওয়া হবে। আর একটা সম্মিলিত কার্ড হবে যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। আপনি সংস্কারবদ্ধ যেগুলো যুগোৎপথ আন্দোলনে ছিল দলগুলাকে আপনি বুটের ডাল দিয়ে বশ করতে চান। একজনে দাঁত কেলিয়ে কেলিয়ে বলে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, বুটের ডাল খাওয়াইছে, প্রধানমন্ত্রীর সাথেই থাকতে হবে। আমরা ওই সব গাদ্দারদের উদ্দেশ্যে বলবো, রাশেদ খান, নুরুল হক নূর, জুনায়েদ সাকি, আম জনতার দলের তারেক 17 বছর নির্যাতিত ছিলেন। নতুন করে স্বৈরাচার তারেক রহমানের সঙ্গী হবেন না আপনারা।